প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, তোমরা যারা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের বিজ্ঞানের নবম অধ্যায়ের আমাদের জীবনে প্রযুক্তি এই অধ্যায়ে আজ এক গুরুত্বপূর্ণ ক্লাস নেওয়া হবে। দেখো, একটু খেয়াল করো। প্রথমে হচ্ছে আমাদের জীবনে প্রযুক্তি। আচ্ছা, প্রযুক্তি জিনিসটা আসলে কি, এটা এখনই আমি তোমাদেরকে ক্লিয়ার করে নিচ্ছি। দেখো, আমরা বিজ্ঞানের তৈরি যে জিনিসগুলো রয়েছে সেইগুলো আমরা ব্যবহার করে আমাদের জীবনকে অনেক সহজ করে তুলেছি। সেটাই হচ্ছে প্রযুক্তি। অর্থাৎ আগে দেখো ফ্যান ছিল না, এখন তুমি ফ্যানের মাধ্যম দিয়ে বাতাস খাচ্ছ। এমনকি তুমি এখন ফ্যানও তোমার হচ্ছে না, তুমি এসি ব্যবহার করে এসির মাধ্যম দিয়ে তুমি আরও ঠান্ডা বাতাস খাচ্ছ, উপভোগ করছো। আবার দেখো, দিন যত যাচ্ছে, আগে ঘোড়ার গাড়ি, তারপরে হচ্ছে তোমার মনে করো গরুর গাড়ি, এগুলো ব্যবহার করে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যেত। কিন্তু এখন দেখো যান্ত্রিক গাড়ি, তোমার ভ্যান, রিক্সা, বাস, ট্রাক, মোটরসাইকেল, মাইক্রো, এরকম কত আধুনিক গাড়ি বের হয়েছে। তো এই প্রত্যেক জিনিসগুলোকে বলা হয় প্রযুক্তি, যেগুলো বিজ্ঞান সৃষ্টি করেছে আমাদের সুবিধার জন্য। তো এখানে এই কথাটাই বলা আছে, একটু খেয়াল করে দেখো যে বর্তমানে আমরা বিভিন্ন প্রযুক্তি যেমন বই, কলম, টেবিল, বৈদ্যুতিক বাতি, ঘড়ি ইত্যাদি ব্যবহার করে লেখাপড়া করছি। বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহার করে এই সকল প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে। অর্থাৎ বিজ্ঞান তাদের জ্ঞানের মাধ্যম দিয়ে, তাদের আবিষ্কার, পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যম দিয়ে এই জিনিসগুলো কী করেছে ভাইয়া, তৈরি করেছে। এখন আসো, বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে পার্থক্য কী? এটা খুবই গুরুত্বপূর্ণ এক প্রশ্ন। এখান থেকে অবশ্যই তুমি একটা প্রশ্ন পাবে। যদি একটু তোমাদেরকে বলি, দেখো বিজ্ঞান হচ্ছে কি, যদি আমি একটু সহজ ভাষায় বলি, তোমার মনে করো যে জ্ঞান বিশেষভাবে অর্জন করা হয়, যে কোনো একটা বিষয়কে বিশেষভাবে ওই সম্পর্কে জ্ঞান যে অর্জন করা হয়, এটা হচ্ছে বিজ্ঞান। অর্থাৎ প্রকৃতির যে জিনিসগুলো রয়েছে, কিভাবে মানুষকে আরও সুযোগ সুবিধা দেওয়া যায়, কিভাবে আগে সাইকেল থেকে মোটরসাইকেল, গাড়ি ইত্যাদি মানুষের যানবাহন যাতায়াত এটা সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় করানো যায়, এই প্রকৃতি সম্পর্কে যখন বিশেষভাবে জ্ঞান অর্জন করে, পরীক্ষা নিরীক্ষা করে, পর্যবেক্ষণ করে, তার মাধ্যম দিয়ে একটা তোমার ফলাফল বর্ণনা করা হচ্ছে বা কোনো একটা ঘটনা ব্যাখ্যা করা হচ্ছে, এটাই হচ্ছে কি, বিজ্ঞান। দেখো এখানে বলেছে বিজ্ঞান হলো প্রকৃতি সম্পর্কিত জ্ঞান, যা পর্যবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাকৃতিক ঘটনাকে ব্যাখ্যা এবং বর্ণনা করে। অর্থাৎ আবার যদি বলি, দেখো সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে যাচ্ছে, কিভাবে যাচ্ছে, কেন যাচ্ছে, রাতের পর দিন, দিনের পর রাত, আকাশে চাঁদ উঠছে, অনেক সময় মেঘ, বৃষ্টি হচ্ছে ইত্যাদি, এই প্রকৃতি সম্পর্কে তোমার হচ্ছে যে জ্ঞান অর্জনগুলো করা হয়, পর্যবেক্ষণ করা হয়, পরীক্ষা নিরীক্ষা করা হয়, সেটাই হচ্ছে বিজ্ঞান। এবার আসো, তো এই বৈজ্ঞানিক পদ্ধতি, অর্থাৎ আমরা কিভাবে এই প্রকৃতির প্রশ্নর উত্তরগুলো অনুসন্ধান করতে পারি, কিভাবে প্রকৃতির কোনো একটা বিষয় নিয়ে তুমি গবেষণা করবে। মনে করো কোনো একটা বিষয় নিয়ে তুমি গবেষণা করবে, তো এই গবেষণা করতে গেলে তোমার কি কি প্রক্রিয়া, বৈজ্ঞানিকভাবে তোমাকে কি কি প্রক্রিয়া, ধাপগুলো পালন করতে হবে, সে সম্পর্কে আমরা আলোচনা করব। মনে রাখবা, বৈজ্ঞানিক পদ্ধতি ধাপ হচ্ছে 6 ধাপ। বৈজ্ঞানিক পদ্ধতি ধাপ হচ্ছে কয় ধাপ? 6 ধাপ, ঠিক আছে। যেমন দেখো, প্রথম ধাপ হচ্ছে আগে পর্যবেক্ষণ। ফার্স্ট টাইম প্রথমত আমাদের চারপাশের পরিবেশ পর্যবেক্ষণ করতে হবে। আগে পর্যবেক্ষণ করার মধ্য দিয়ে আমরা প্রাকৃতিক ঘটনা কিংবা নিজের পছন্দের কোনো বিষয় সম্পর্কে কৌতূহল বোধ করি। অর্থাৎ তুমি চারিদিকে আশেপাশে ঘুরবে, প্রকৃতি সম্পর্কে জানবে, জ্ঞান অর্জন করবে। দেখতে দেখতে হুট করে তোমার একটা বিষয়ের প্রতি কৌতূহল জাগবে, যে গাড়িটা কিভাবে চলছে, সূর্য পূর্ব দিকে পশ্চিম দিকে কিভাবে যাচ্ছে, এই যে এরকম একটা কৌতূহল জাগবে। তার মানে প্রথমত তোমাকে পর্যবেক্ষণ করতে হবে, এরকম ঘুরে ফিরে প্রকৃতি সম্পর্কে ঘুরে ফিরে কোনো একটা বিষয়ের সম্পর্কে জানার জন্য কৌতূহল জাগাতে হবে। 2 নম্বর হচ্ছে, যখন কোনো একটা বিষয় পর্যবেক্ষণের জন্য কৌতূহল জাগলো, তারপরে 2 নম্বর বিষয় হচ্ছে প্রশ্নকরণ করতে হবে। অর্থাৎ তুমি যে জিনিসটা দেখছো বা শুনলে বা পড়েছো, তো এই সম্পর্কে
তোমাকে প্রশ্ন জাগতে পারে যে প্রশ্নটা এরকমই, ওই যে বললাম সূর্য পূর্ব দিকে কেন ওঠে, পশ্চিম দিকে কেন যায়, গাড়ি কিভাবে চলে, গাড়ি এখানে কি দেওয়া আছে, কি কারণে গাড়ি যাচ্ছে, কি কারণে মোবাইল আমরা এই ভিডিওগুলো দেখতে পাচ্ছি, এক জায়গা থেকে আরেক জায়গায় কথা বলতে পারতেছি। এই যে প্রশ্নকরণ তোমাকে আগে কিন্তু করতে হবে, এই প্রশ্নগুলো তোমাকে খুঁজে খুঁজে বের করতে হবে যে তুমি কোন বিষয়ের প্রতি কৌতূহল দেখিয়ে তুমি পরীক্ষা নিরীক্ষা করতে চাচ্ছ। সেই প্রশ্নগুলো তোমাকে আগে এক জায়গায় নোট করতে হবে বা তোমাকে বাছাই করতে হবে যে তুমি কোন কোন প্রশ্নের সমাধান চাচ্ছ, পরীক্ষা করতে চাচ্ছ। এরপরে সেই বিষয়ের অনুমান, দেখো তুমি যে বিষয়ের প্রতি মনে করো পরীক্ষা করবে, এখন ওই বিষয় সম্পর্কে পূর্বে কোনো বৈজ্ঞানিকভাবে কি কি তোমার হচ্ছে কথা তথ্য বলা আছে, সেটা তোমাকে কি করতে হবে, খাতায় একটা লিখতে হবে। অর্থাৎ এই মনে করো তোমার হচ্ছে মোবাইল ফোন কীভাবে তৈরি করা হলো, কে তৈরি করলো, কি যন্ত্র দিয়ে তৈরি করা হলো ইত্যাদি, এইগুলো পূর্বের বৈজ্ঞানিকভাবে যে যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলো আগে খাতায় লিখবা। এটাই হচ্ছে কি অনুমান। অর্থাৎ বিজ্ঞানীরা যার মাধ্যম দিয়ে এই কাজটা সম্পাদন বা সম্পন্ন করেছে সেই তথ্যগুলো তোমাকে খাতায় লিখতে হবে। এরপরে পরীক্ষণ করতে হবে তোমাকে। এখন ওই অনুমানটা মানে তুমি যে অনুমান করলে, তোমার যে বিষয়ের পরীক্ষা করার জন্য কৌতূহল জেগেছিল বা তুমি যে বিষয়ে পরীক্ষা করতে যাচ্ছ সেই বিষয়ের অনুমানটা, অর্থাৎ বিজ্ঞানীরা যা বলেছিল ওইটা আসলে সত্য কি সত্য না, এটা তোমাকে পরীক্ষা করার মাধ্যম দিয়ে তোমাকে বের করতে হবে যে আসলেই তো আমি দেখি বাস্তবে এটা পরীক্ষা করে দেখি আসলে এই ঘটনা এর কারণে এটা ঘটেছে কি না। এরপরে তোমাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, যে সিদ্ধান্ত গ্রহণ এরকম হবে, প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করার পরে তোমাকে একটা ফলাফল আনতে হবে যে আসলে ওই অনুমানের সাথে ওই বিজ্ঞানীরা যা যা বলেছে, যা যা করেছে, যেমন তথ্য দিয়েছে ওইটার সাথে মিলেছে কি না, এই অনুমানটা তোমাকে অবশ্যই করতে হবে বা সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, দিতে হবে। এরপর সর্বশেষ বিনিময়, তুমি পরীক্ষা করার পরে তুমি যা যা পেয়েছো, যেখান থেকে যা যা পেয়েছো এইগুলো কী করতে হবে, বিনিময় করতে হবে। ঠিক আছে ভাইয়া। আর এই যে প্রযুক্তি, আমি আগে বলে দিয়েছি, প্রযুক্তি হলো আমাদের জীবনের বাস্তব সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ। অর্থাৎ দেখো আগে মানুষের বিদ্যুৎ ছিল না, মানুষ হচ্ছে প্রকৃতির বাতাস দিয়ে এসে রাত্রি যাপন করতো, তার গরমে এসে ঠান্ডা অনুভব করার চেষ্টা করতো। কিন্তু বর্তমানে দেখো এই গরমকালে এসেও আমরা হচ্ছে ফ্যানের বাতাস বা এসি বাতাস খেতে পারতেছি। কেন পারতেছি? এই যে বিজ্ঞান আমাদের এগুলো তৈরি করে দিয়েছে। তো এখানে এই কথাটাই বলা আছে, তোমার জীবনের যত সমস্যা সেগুলো বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগের মাধ্যম দিয়ে, বিজ্ঞানের ব্যবহারিক সে পরীক্ষা নিরীক্ষা করে বিভিন্ন যন্ত্রপাতি আবিষ্কার করে তোমাকে যেগুলো দিয়েছে এবং তুমি যেগুলো ব্যবহার করছো সেগুলো হচ্ছে কি প্রযুক্তি। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই।